السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. আলহামদুলিল্লাহ। দেশের দূর দূরান্তে ও বাহিরের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের প্রোগ্রামটি উপভোগ করছেন তাদেরকে আমাদের এই ইরাবুল কোরআনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবচেয়ে বড় খুশি যে আল্লাহ তাআলার কালামকে শিক্ষা করার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য বা আমরা সবাই মিলে শিক্ষা লাভ করার জন্য যে এই ছোট্ট প্ল্যাটফর্মটি আপনাদেরকে উপহার দিতে পেরে আমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, কি মেসেঞ্জার দিচ্ছেন সেটি বোঝানোর জন্য পৃথিবীর অন্য কুল কায়নাতের ওপর তার বাণীকে অর্পণ করতে গিয়ে তারা সবাই ভীত হয়ে পড়েছিলেন। তো সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এ মানব জাতির ওপর অবতীর্ণ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। তো আমরা এই আল্লাহর কালামকে, সেই মেসেঞ্জারকে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন তার মেসেজটাকে আমরা উপলব্ধি করার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য, যাতে সহজে বুঝতে পারি, এই জন্য আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন খুব সহজ করে, আরবি ভাষায় নাজিল করেছেন। আমাদের কোরআনের ভাষা আরবি, আমার হাদিসের ভাষা আরবি, আমাদের নবীর ভাষা ছিল আরবি, আমাদের কবরের ভাষা হবে আরবি, কিয়ামতের মাঠের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন রূপে, যাতে তোমরা তাও বুঝতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলার জন্য এই ভাষাকে বেছে নিয়েছেন। তখন এই ভাষা শেখার মাধ্যমে আমরা তার নির্দেশের গভীরতা সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করতে পারব। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। এই হাদিসটি আমরা প্রায় সকলেই জানি। কোরআন শিক্ষা করার একটি বড় অংশ হলো এর ভাষা বোঝা। আমরা যখন নামাজে দাঁড়াই কিংবা তেলাওয়াত করি, তখন যদি আমাদের অন্তর বুঝতে পারে আমাদের রব আমাদের কি বলছেন, তবে সেই ইবাদতের স্বাদ হবে অন্যরকম। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন শুধু সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, কোরআনে চুমু খেয়ে আবার গিলাফে মুড়িয়ে শিকায় তুলে রেখে দিলাম, এইটাই কোরআনের হাকিকত না। কোরআনের হাকিকত হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার কালাম দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছেন, তার মেসেঞ্জারে কি বলেছেন, এটা আমাদের উপলব্ধি করাটাই হচ্ছে তার হাকিকত। এই জন্যেই আমাদের আরবি ভাষা শিখতে হবে, কোরআনের ভাষা শিখতে হবে। আর এই কোরআনের ভাষা শিক্ষা করা আমাদের একান্তই প্রয়োজন। আমরা মুসলিম, আমাদের কোরআনের ভাষা, আমাদের মহাগ্রন্থ হচ্ছে আল কোরআন, আর এই কোরআনের ভাষা হচ্ছে আরবি। এই জন্য আরবি ভাষাটাকে আমাদের শিক্ষা করা একান্ত প্রয়োজন। তাই আমরা আপনাদের কল্যাণে, আপনাদের সেবায় এই এরাবুল কোরআন ইনস্টিটিউট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যাতে আমরা কোরআনের ভাষাটাকে আপনাদেরকে অত্যন্ত প্রাণচঞ্চল ভাষায়, সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
এটাই আমাদের উম, উদ্দেশ্য। আসুন আমরা শুধু ডিগ্রি জানার জন্য নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের নিয়তে এই ভাষাটি শিখি। আল্লাহ আমাদের এই পথ চলা সহজ করে দিন এবং আমাদের অন্তরে তার কালামের নূর প্রজ্বলিত করে দিন। তো চলুন আমরা এই ভাষাটা শুরু করি। কথা আমরা আরো কিছু বলবো মেন ক্লাসে। তো আমরা এই কোরআনের ভাষা শিক্ষার জন্য প্রথমে আমরা কিছু একটু ডেমো হিসেবে দুই একটা ক্লাস আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মের সাথে অ্যাড করেছি, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আপনাদেরকে আমরা কিভাবে শিখাবো। আমাদের কারিকুলাম সম্পর্কে সামান্য কিছু একটু উপহার। তো চলুন আমরা কি দিয়ে শুরু করতে পারি। আমাদের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসে আমরা প্রোনাউন বা সর্বনাম বা জমির সম্পর্কে আলোচনা করব। সেই জমির, প্রোনাউন বা সর্বনামকে বুঝতে হলে আমাদের বচন সম্পর্কে একটু ধারণা থাকা একান্ত প্রয়োজন। এই জন্য আমরা সর্বপ্রথম একটু সামান্য, বিস্তারিত না, অল্প করে বচন সম্পর্কে একটু ধারণা লাভ করব। চলুন ইনশাআল্লাহ। আমরা বচন সম্পর্কে আমরা ছোটকালেই জানি। সরি। তো বচনের পরিচয়টা আমরা একটু আগে জানি। বচন কাকে বলে আমরা এই বচন সম্পর্কে একটা আলোচনা করব। তো বচন বা নাম্বার, বাংলায় আমরা বচন বলি, ইংলিশে নাম্বার, আর আরবিতে তাকে আদাদ বলে। তো এই বচন বা নাম্বার বা আদাদ কাকে বলে, চলুন একটু আমরা সংজ্ঞায়িত আকারে জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করি। বচন বা নাম্বার বা আদাদ, এটা ছোট্ট করে সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাটা লক্ষ্য করুন। যে শব্দ বা চিহ্নের মাধ্যমে, যেই শব্দ বা চিহ্নের মাধ্যমে কোনো বিশেষ্য বা সর্বনাম অর্থাৎ প্রোনাউনের সংখ্যা, অর্থাৎ যে শব্দ বা চিহ্নের মাধ্যমে কোনো নাউন বা প্রোনাউন, সেটা নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে, সেটা বিশেষ্য হতে পারে অথবা সর্বনাম হতে পারে, তার সংখ্যা, অর্থাৎ সেটি এক না দুই বা দুইয়ের অধিক কিনা তা বোঝা যায়, তাকে বচন বা আদাদ বলে। সংখ্যাটা একটু ভালোভাবে উপলব্ধি করার সংজ্ঞাটা একটু ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। যে শব্দ বা চিহ্নের মাধ্যমে কোনো বিশেষ্য বা নাউন অথবা সর্বনাম বা প্রোনাউনের সংখ্যা, অর্থাৎ সেটি এক না দুই নাকি দুইয়ের অধিক তা বোঝা যায়, তাকে বচন বা আদাদ বলে। এই বচন বা আদাদ আমরা বাংলা, ইংরেজি বা আরবিকে একটু কিছু ভিন্নতা লক্ষ্য করতে পারি। চলুন আমরা সেটা একটু লক্ষ্য করি। বাংলা ভাষায় আমরা সাধারণত জানি যে বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। বাংলা ভাষায় আমরা জানি যে শব্দটি দিয়ে মাত্র একটি ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে এক বচন বলে। এক বচন বলে কি, যে শব্দটা দ্বারা একটি বস্তু বা ব্যক্তিকে বোঝায়। যেমন কলামুন, একটি কলম, কিতাবুন, একটি বই, অরাজুলুন, একজন ব্যক্তি। এই যে একজন বলছি, এটা হলো এক বচন বলে বাংলাতে। এটাকে বহু বচন বলে কি, যখন একের অধিক বোঝায়, এক থেকে দুই তিন চার পাঁচ, একের অধিক হলেই সেটা বহু বচন। যেমন ছাত্রগুলি, কলমগুলি, মানুষ, মানুষগুলো, এই যে এটা হলো বহু বচন। তাহলে বাংলা ভাষায় আমরা জানি এক বচন আর বহু বচন। এক বচন যেটা একটি ব্যক্তি বা বস্তু বোঝাবে তাকে এক বচন, আর একের অধিক বোঝালে সেটা বহু বচন।
ইংরেজিওয়ালারাও এরকমভাবে দুটি ভাগ করেছেন, একটা সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কোনটা বলে? যে শব্দটা দ্বারা একটি সংখ্যা বা বস্তুকে বোঝায় সেটা হলো সিঙ্গুলার নাম্বার, যেমন বয়, পেন, ক্লাস, এগুলো কি এক বচন। এগুলো যখন বহু বচন করি তখন কোনটাকে বহু বচন বলা হয় ইংলিশে? ওই সেম বাংলার মতোই, যেমন একের অধিক বোঝায় সেটা হলো প্লুরাল নাম্বার, একের অধিক বোঝায় সেগুলো হলো প্লুরাল নাম্বার। এগুলোকে আমরা যে জানি ইংলিশে যে সাধারণত কাউন্টেবল সংখ্যাগুলোকে আমরা এক বচন থেকে বহু বচন করি। যেমন কাউন্টেবলের মধ্যে আপনার কমন নাউন আর কালেকটিভ নাউনগুলো আছে। যেমন আপনার পেন থেকে পেন্স, এস যোগ করে আমরা বহু বচন করি। তারপরে বুক থেকে বুকস, এই যে এগুলো হলো প্লুরাল। আবার ক্লাস থেকে ক্লাসেস, বয় থেকে বয়েস, এই যে এক বচন থেকে দ্বিবচন হচ্ছে। তো মোট কথা, বাংলা ভাষায় এক বচন থেকে বহু বচন, মানে একটি বোঝালে, একটি বস্তু বা ব্যক্তি বোঝালে এক বচন, একের অধিক বোঝালে বহু বচন। ইংরেজিতেও তেমনি, একটি সংখ্যা বা ব্যক্তিকে বোঝালে সিঙ্গুলার নাম্বার, একের অধিক বোঝালেই একের অধিক, এই কথাটা খেয়াল রাখবেন, একের অধিক হলেই প্লুরাল বা বহু বচন। মজার ব্যাপার হলো অ্যারাবিকে একের অধিক হলেই বহু বচন হয় না, বহু বচন হতে হলে কি হতে হবে? দুইয়ের অধিক হতে হবে। এজন্যেই আরবিওয়ালারা বচন বা নাম্বার বা আদাদকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো এক বচন, একটা দ্বিবচন আর একটা বহু বচন। মাঝখানে দ্বিবচন একটা প্রকার আছে, কারণ দুইটা দিয়ে আরবিতে বহু বচন হয় না, সেটা দ্বিবচন হয়। এই জন্যই আরবিকে বচনের প্রকারটা তিনটা করা হয়েছে। তো আরবিতে যেটা এক বচন সেটাকে ওয়াহেদ বা মুফরাদুন বলে, এটা এক বচন। ওয়াহেদ বা মুফরাদ, ওয়াহেদুন বা মুফরাদুন, এটা হলো এক বচন। দ্বিবচন সম্পর্কে এটা আমরা অনেকেই জানি যে তাসনিয়াতুন বা মুসান্না, তাসনিয়াতুন বা মুসান্না, এটা হলো দ্বিবচন। তো আপনি দুই ভাবে বলতে পারেন যে যে ওয়াহেদ, ওয়াহেদুন মুফরাদুন, অথবা তাসনিয়াতুন বা মুসান্না, এটা দ্বিবচন। এর বহু বচন হচ্ছে জামাউন, অনেকে জুমাউন বলে, বহু বচন বোঝালে জুমাউন, সেটাও বলতে পারি। তবে বহুল ব্যবহৃত, কোরআনে ব্যবহৃত শব্দটি বহু বচনের ক্ষেত্রে জামাউন শব্দটাই বেশি প্রচলিত। তো আমরা আরবিতে বচনের প্রকার জানলাম কয়টি? তিনটি, একটা ওয়াহেদ, একটা তাসনিয়া, একটা জামাউন। ওয়াহেদ মানে হলো এক বচন, তাসনিয়া হলো দ্বিবচন, জামাউন হলো বহু বচন। আবার যদি আপনি বলেন মুফরাদ অর্থ হলো এক বচন, মুসান্না অর্থ হলো দ্বিবচন, জামাউন অর্থ হলো বহু বচন। ওয়াহেদ বা মুফরাদ দিয়ে এক বচন বলতে কি বোঝায়? যে কালেমা বা শব্দ দ্বারা একটি বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে ওয়াহেদ বা মুফরাদ বলে। যেমন কিতাবুন, কলামুন, রাজুলুন, এই হলো এক বচন। আবার তাসনিয়াতুন বা মুসান্না, দ্বিবচন বলতে কি বোঝায়? যে শব্দ বা কালিমা দ্বারা দুটি ব্যক্তি, দুইজন ব্যক্তি বা দুটি বস্তুকে বোঝায় তাকে তাসনিয়াতুন বা মুসান্না বলে। যেমন রজুলানি, কিতাবানি, কলামানি, এগুলো হচ্ছে দ্বিবচন। রজুলানি মানে দুইজন ব্যক্তি, কলামানি মানে দুটি কলম, কিতাবানি মানে দুইটি বই, এই যে এগুলো হলো দ্বিবচন। আর বহু বচন বলতে কি বোঝায়? যখন দুইয়ের অধিক বোঝাবে। আগের গুলো ছিল কি একের অধিক। এক বাংলা ভাষায় আর ইংরেজি ভাষায় বহু বচন বলতে আমরা কি বুঝেছি? যে একের অধিক বুঝালেই সেটা বহু বচন হয়। কিন্তু অ্যারাবিকের বেলায় একটু ভিন্নতা কি, যখন দুইয়ের অধিক বোঝাবে, দুইয়ে কিন্তু বহুবচন হবে না, সেটা দ্বিবচন হবে। আর যখন দুইয়ের অধিক বোঝাবে সেটা হবে আপনার বহুবচন। এই জন্যই আমার সংজ্ঞাটা, বহুবচনের সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে যে যে শব্দ বা কালিমা দ্বারা দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেটা হবে জামাউন বা বহুবচন। যেমন মুসলিমুনা, মুসলমানগণ। তারপর আপনার কুতুবুন, কলমগুলো, কিতাবগুলো, আকলামুন, কলমগুলো, এই যে বহু বচন। তারপরে আলিমুনা, আলিমগুন, এই যে এগুলো হচ্ছে বহু বচন। এগুলোর আর একটু বিস্তার আর মজার ব্যাপার হচ্ছে, আমরা যা আগে বলেছি যে বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় দ্বিবচন বা ডুয়াল নাম্বার, এটা এই দুই ভাষাতে নেই।
আল্লাহর কালাম কোরআন, পবিত্র কোরআনকে আরো স্পষ্ট করে বোঝার জন্য, যে আমি তো যেমন তারা গিয়েছে বা মানুষরা এসেছে, সেখানে মানুষ দুইটা ছিল নাকি তার অধিক ছিল, একবারে আপনাকে স্পষ্ট করে বোঝার জন্য দ্বিবচনটাও কি আল্লাহ উল্লেখ করেছেন, যাতে আপনার আমাদের মনের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে তারা বলতে দুজন নাকি অনেক, দুইয়ের অধিক। এটাকে আপনি তাসনিয়া, মুসান্না, ওয়াহেদ, মুফরাদ বা জামানের মাধ্যমে আল্লাহ আরো বেশি পরিষ্কার করে দিয়েছেন। চলুন আমরা সংখ্যাগুলো আর একটু সংজ্ঞায়িত করে আর একটু বিস্তারিত জানি, যে ওয়াহেদ বা মুফরাদ বা তাসনিয়া বা মুসান্না বা জামআন কাকে বলে। প্রথমে আমরা ওয়াহেদ, এক বচন বা ওয়াহেদ সম্পর্কে আলোচনা করি। এক বচন বা ওয়াহেদ কাকে বলে, এটা আমরা আগে সংজ্ঞা দিলাম যে যে শব্দ বা কালিমা দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায় তাকে এক বচন বা ওয়াহেদ, বা এটার একটা নাম কি মুফরাদ। ওয়াহেদ বা মুফরাদ, ওয়াহেদ বা মুফরাদ বললেই এক বচন বলা হয়। যেমন কিতাবুন মুসলিমুন, কিতাবুন মুসলিমুন, কিতাবুন মানে হলো একটি কিতাব বা একটি বই, মুসলিমুন মানে হলো একজন মুসলমান। এটা হলো আমরা ওয়াহেদ বা এক বচন বলতে বুঝি আমি, বা মুফরাদ। যে তাহলে কি বললাম, যে শব্দ বা কালিমা দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝাবে তাকে এক বচন বা ওয়াহেদ বা মুফরাদ বলে। যেমন কিতাবুন মুসলিমুন। সাধারণত আমাদের লেভেল ওয়ান হিসেবে সাধারণভাবে আমরা মনে রাখতে পারি যে কোনো শব্দের শেষে যদি তানবিন হয়, তানবিন বলতে কি, যে শব্দের শেষ বর্ণে দুই পেশ, দুই জবর, দুই জের থাকলে সাধারণত সেটা এক বচন ধরা হয়। কিছু ব্যতিক্রম ভিন্নতা আছে, নিয়ম আছে, এটা সাধারণভাবে প্রাথমিকভাবে আমরা মনে রাখতে পারি। কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে সেটাকে আমরা এক বচন ধরতে পারি। যেমন খিতাবুন, শেষে তানবিন আছে, এটা এক বচন। মুসলিমুন, শেষে তানবিন আছে দুই পেশ, এটা হলো এক বচন, মানে একজন মুসলমান। এই গেল এক বছরের কথা। চলুন আমরা একটু দ্বিবচন সম্পর্কে একটু আলোচনা করি। দ্বিবচন বা তাসনিয়া যে শব্দ বা কালিমা দ্বারা দুজন ব্যক্তি বা দুটি বস্তুকে বোঝায়। একই, আমাদের সংজ্ঞার ধারাগুলো প্রায় সেম, একই রকমই, শুধু একটু সংখ্যার আধিক্যতা কম বেশ করলেই বুঝতে পারবো, আমরা একটু উপলব্ধি করতে পারবো। দেখুন, লক্ষ্য করুন, যে শব্দ বা কালিমা দ্বারা দুইজন ব্যক্তি বা দুটি বস্তুকে বোঝায় তাকে দ্বিবচন বা তাসনিয়াতুন বলে। কি হলো তাহলে, দুজন ব্যক্তি বা দুটি বস্তুকে বোঝায় তাকে দ্বিবচন বা তাসনিয়াতুন বলে। এটা গঠন করার একটা নিয়ম আছে। সে নিয়মটা কি, যে শব্দের শেষে, এক বচনের শব্দের শেষে আনে বা আইনে, আনে বা আইনে, যেটা ইয়া সাকিন, পূর্বে জবর, ইয়া মাকাবাল ফাতাহ, যেটা আরবিতে আমরা বলি। তো এই যে আনে বা আইনে যুক্ত হয় যদি এক বচন শব্দের শেষে, তাহলে সেটা দ্বিবচন গঠিত হয়ে যাবে। মানে শব্দের শেষে আপনার পেশ আছে, পেশের পরে কি যুক্ত হবে, আনে। এই আনে, এখানে একটা নুহাইহার একটা সূত্র আছে, যে খালি আলিফ কি চায়, তার পূর্বে জবর হোক। ইয়া সাকিন কি চায়, আহ, তার পূর্বে জের হোক। এরকম একটা নিয়ম আছে। তো এটা পরের ভিন্ন কথা, ওটা আমরা পরে আলোচনা করব। এখানে দেখুন, এক বচনে কি, মুসলিমুন এই শব্দটাকে যদি আমি দ্বিবচন করি তাহলে কি করবো, আনে যুক্ত করবে। এই জন্য মুসলিমুনটা কি হয়ে গেছে, মুসলিম মানে, আনে যুক্ত করে। মুসলিমুন থেকে মুসলিম মানে। এটার আরেকটা, এই স্ট্যাটাস বা এরবের ভিন্নতার কারণে আনেটা আইনে হয়ে যাবে। এই জন্য আমরা বলবো আনে বা ইয়া আইনে। ই না, এটা আম, এটা আমরা এই ইয়া মাকাবাল ফাতাহা আইনে দিয়ে বলতে পারি। তো আনে বা ইয়ানে যুক্ত করে আমরা দ্বিবচন করতে পারি। দেখুন, এখানে মুসলিমনে পেশ আছে, এখানে প্রান্তিকে আমি আনে যুক্ত করে দিলাম, তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে, মুসলিম আনে, এটা হয়ে গেছে দ্বিবচন। অথবা মুসলিম আইনে, এটাও দ্বিবচন। অথবা মুসলিম আনে, এটাও দ্বিবচন। তো মুসলিমুন এটা এক বচন, কেন, এটা তানবিন আছে সাধারণত ভাবে। মুসলিমুন মানে একজন মুসলমান। মুসলিমানে, এটা কি হলো, যেহেতু আনে আছে, যত আরবি ভাষায় এই আনে পাবেন সবগুলো দ্বিবচন হবে, দ্বিবচনের রূপ এইরকমই হবে। এখন আমরা যেটা শিখছি এইরকমই দ্বিবচনের রূপ হবে।
তাহলে মুসলিমানে মানে হলো দুইজন মুসলমান, অথবা মুসলিমাইনে দ্বিবচন, এটাও দুইজন মুসলমান বোঝাবে। তো এটি আমরা যদি একটা বার এটাকে হৃদয়ঙ্গম করতে পারি যে মুসলিমুন মুসলিমানে মুসলিমাইনে, মুসলিমুন মুসলিমানে মুসলিমানে, কিতাবুন কিতাবানে কিতাবাইনে, তারপরে রজুলুন রজুলানে রজুলাইনে, একই প্যাটার্ন। এইভাবে আপনি এটা খেয়াল করলে আমাদের বচনের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা একটু জামান বা বহু বচন সম্পর্কে একটু আলোচনা করি। ওই আগের সংজ্ঞার সূত্র ধরেই আমরা যদি এখন বলতে পারি যে যে শব্দ বা কালেমা দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি, এখানে কিন্তু দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, একের অধিক না। এখানে হবে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুবচন বা জামাউন বলে। তো এটা গঠন প্রণালী, এটাও গঠন করতে পারি আমরা কিছু আলামত দিয়ে। যেমন শব্দের শেষে, এক বচন শব্দের শেষে আমি যদি ইনা আর ওনা যুক্ত করি, মানে ইয়া মাকাবাল কাসরা হবে এখানে, ইনা আর ওনা যুক্ত করে বহুবচন গঠন করতে পারি। যেমন এখানে দেওয়া আছে কি মুসলিমুন, দেখেন মুসলিমুন থেকে মুসলিমুনের শেষে ওয়াও নুন যুক্ত করলেই ওনা, মুসলিমুন মুসলিমোনা হয়ে গেছে বহুবচন। এটাই মুসলিমোনার আরেকটা রূপ কি মুসলিমিনা। এই জন্য ওনা আর ইনা, ওনা আর ইনা, আগেরটা ছিল আনে আর আইনে, আনে আর আইনে, এই যুক্ত করেছিলাম ওই দ্বিবচনের ক্ষেত্রে। আর বহুবচনের মতের ক্ষেত্রে কি এক বচনের শেষে ওনা আর ইনা যুক্ত করলেই বহুবচন হয়ে যাবে। যেমন এই যে মুসলিমুন একজন মুসলমান, এখানে আমি বহুবচন করলাম কিভাবে, ওনা যুক্ত করে মুসলিমোনা, এই যে মুসলমানগণ, মুসলিমিনা মুসলমানগণ। এই আমাদের এক বচন, দ্বিবচন আর বহু বচনের কিছুটা পরিচয়, তার গঠন প্রণালী সম্পর্কে জানলাম। এগুলো আমরা আরো কোরআনের ভাষার ভিতরে যখন আস্তে আস্তে প্রবেশ করব, আমরা ক্লাস ওয়াইজ একটু করে সামনে এগোবো, আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আহ খুব একটা কঠিন হবে না আশা করি আমরা। চলুন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। দেখুন, সলেহন একজন সৎ ব্যক্তি, সৎকর্মশীল একজন, সলেহন এটা একজন কিভাবে চিনতে পারছি আমরা? আমরা আগেই বলেছি সাধারণতভাবে কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে, ঢালাওভাবে না, নিয়মের আরো কিছু নিয়ম আছে, এটি আমরা প্রাথমিকভাবে বলছি যে কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে সাধারণত সেটা এক বচন আমরা ধরতে পারি। তো এটাকে আমরা দ্বিবচন বানানো কি শিখেছিলাম, আনে আর আইনে। তাহলে সলেহন এটাকে যদি দ্বিবচন করে কি হবে, সলেহানে, এই আমাদের আগের সূত্র মতো কি হয়ে যাবে, সলিহানে। এই যে আনে যুক্ত করে দিয়েছি। আমি যখন আনে যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে দ্বিবচন, আর যদি আনে যুক্ত না করি সলেহন এক বচন, আর যদি আনে যুক্ত করি দ্বিবচন। আনে যদি না থাকে সলেহন তখন হবে এক বচন, আর যদি আনে যুক্ত করি দ্বিবচন, অর্থাৎ আরেকটা হবে কি আইনে, সলেহানে সলেহাইনে। তাহলে দ্বিবচনের গঠনটা কেমন, সলেহন সলেহানে সলেহাইনে। আর বহুবচনটা কি হবে তাহলে, সলেহন আমরা কি বলছি ওনা আর এই না যুক্ত করব, তাহলে শেষে ও না যুক্ত করে দিই, এই যে ওনা, ওনা যুক্ত করলাম হয়ে গেছে কি সলেহনা, বহুবচন হয়ে গেল। এটা আরেকটা রূপ কি ছিল, সলি হেইনা, তো ওনার ইনা, এই যে সলি হেইনা, এই যে বহুবচন হয়ে গেছে। তাহলে এখানে টোটালে দাঁড়ালো কি, সলিহন এক বচন, দ্বিবচন করলে আমরা জানি যে সলিহানে আনে আর আইনে যুক্ত করব। আইন এটা এখানে আমরা যোগ করে দিতে পারি, যেহেতু একটা দিলেই আমরা পরেরটা এমনি বের করতে পারবো। এই যে সলিহুন সলিহানে সলিহাইনে, বহু বচন কি সলিহুনা সলিহাইনা। তাহলে সলিহুন একজন সৎকর্মশীল, সলিহানে দুইজন সৎকর্মশীল, অথবা সলিহাইনে সলিহানে সলিহাইনে একসাথে বলবেন, তাহলে হলো দুইজন সৎকর্মশীল। আবার এটাকে বহু বচন যখন করব কি করব, ওনার এইনা, তাহলে সলিহুনা সৎকর্মশীল গুণ, সলিহিনা সৎকর্মশীল গুণ। চলুন আমরা আর একটা একটু প্র্যাকটিস করে দেখি। যাকিরুন মানে হলো কি জিকিরকারী বা স্মরণকারী। যাকিরুন এটা কয় বচন হবে, কিভাবে চিনতে পারবো, শব্দটি লক্ষ্য করুন, প্রান্তিকে কি আছে, তানবিন আছে। তো আমরা সাধারণভাবে জেনেছি যে কোনো শব্দের প্রান্তিকে যদি তানবিন থাকে তাহলে শব্দটি বহুবচন হয়, এক বচন হয়, সরি, তানবিন থাকলে এক বচন হয়। তো এই যে দেখেন যাকিরুন একজন জিকিরকারী, এটাকে যদি আমরা দ্বিবচন করি তাহলে কি করতে হবে, শব্দের শেষে আনে যুক্ত করলেই হয়ে যাবে। তাহলে কি হবে, যাকিরুন থেকে যাকিরানে দুইজন মুসলমান, যাকিরানে, আরেকটা কি হবে যাকিরাইনে, যাকিরানে
যাকিরাইনে, দুইজন মুসলমান। বহু বচন কিনলে কি হবে? উনার ইনা, যাকিরুনা আর যাকিরিনা। এই যে দেখেন, যাকিরুনা যাকিরিনা, জিকিরকারীগণ জিকিরকারীগণ। তাহলে এই যে এক বচন, দ্বিবচন আর বহু বচনের গঠন প্রণালীর সঙ্গে আমরা মোটামুটি জানলাম। আমরা আরো জানবো, আরো বিস্তারিত জানার আমাদের প্রয়াস আছে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা ছোটদের মতো করে হাতে ধরে ধরে শেখানোর একটা আমাদের উদ্দেশ্য ও পরিকল্পনা আছে। কোরআনের ভাষাটা যে সহজ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি জিকিরের জন্য, স্মরণের জন্য। সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ কি আছে? এই যে এই কোরআনটা আল্লাহই বলেছেন সহজ। তো আমরা এটাকে সহজভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকের ক্লাসটা এতটুকুই। আর সামনে এটা যেহেতু ছোট আকারে, একটা শুধু ডেমো আকারে আপনাদের সামনে উপস্থান করেছি। আপনার এই রবুল কোরআন, এটার লিংক আমাদের দেওয়া আছে। এই লিঙ্কে বিস্তারিত জানার একটা লিঙ্ক আছে, আপনার রেজিস্ট্রেশন ফর্ম পূর্ণ করার একটা লিঙ্ক আছে। এগুলো বিস্তারিত জেনে লিঙ্কে জয়েন করে আমাদের গ্রুপে, এই প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হয়ে যান। আমাদের স্টেপ বাই স্টেপ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এই 4 পর্যন্ত আমাদের লেভেল আছে। আশা করি লেভেল 1-এর পরে, লেভেল 1টা আমাদের বেসিক। আমরা সাধারণত গ্রামাটিক্যাল বিষয়গুলোকে বেসিকভাবে আপনাদেরকে একটা ধারণা দিব। তারপরে লেভেল 2-তে আমরা সূরা বাকারা থেকে আলোচনা শুরু করব। তারকিব, তাহকিক, বিশ্লেষণ সহকারে আপনাদের ব্যাকরণিক বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে করে আপনাদের খুব জটিলতা আসবে না। অর্থের সহজভাবে অর্থ তোলার কৌশল আমরা শিখিয়ে দেব। শব্দের অর্থগুলো মনে রাখার কৌশল আপনাদেরকে শিখাবো। আহ, সে পর্যন্তই এই কোর্সে যুক্ত হন। সামনে 8ই মেতে আমাদের প্রথম 8ই মে শুক্রবার সকাল 6টায় অথবা রাত 8:30টায় আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। আপনারা নিজে ভর্তি হন, অপরকে দাওয়াত দিন। আপনাদের আপনাদের নামে এই কোর্সটা আমি খুলেছি। সকলে যুক্ত হবেন ইনশাআল্লাহ। দুই একটা ক্লাস করলে বুঝবেন আমরা আপনাদেরকে কত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আল্লাহ আপনাদেরকে কোরআনের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করুন, এবং কোরআনকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহর কোরআনকে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই কোরআনকে যেন আপনাদের কোরআনের পরিবার হিসেবে কবুল করেন, এই প্রয়াস রেখে আজকের মতো শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।